সোহেল, কি হলো? গাড়ি থামালে কেন? ভাইয়া, গাড়িতে তো তেল নেই। কি হয়েছে? গাড়িতে তো তেল নেই ভাইয়া। আচ্ছা, তাহলে আমি একটা কাজ করি, আমি আমার মতো করে অফিসে চলে যাচ্ছি। হুম, সবকিছুতে অসমর্থতা, সিস্টেম লস, এভাবে হয় নাকি? একদম ঠিক, এভাবে তো চলে না। প্রতিবাদ করা উচিত, চুপ থাকলে হবে না। আমি ব্যাপারটা বুঝতে পেরেছি। আমি গুলশান 2 এর দিকে যাচ্ছিলাম। আপনি কোন দিকে যাবেন? গুলশান 2? আচ্ছা, একটা কাজ করা যায়। আমরা একটা সিএনজি নিই, 50-50 শেয়ার, ওকে? সেটা যাবো। হ্যাঁ, মানে আপনি 50% ভাড়া দিবেন, আমি 50% ভাড়া দিব। ইজ ইট ওকে? ভেরি গুড, চলো। কি করছেন আপনি? এভাবে সিএনজি রাখবেন? আসি। গুলশান 2 যাবেন? হ্যাঁ স্যার, আসেন। ও মিস্টার নিয়ন, আপনি কি করেন? মানে কিছু করেন নাকি আমার মতো চাকরি খুঁজছেন? চাকরি করছি। তাই নাকি? ভাই, আবার এটা বলবেন না যে আমি যেখানে ইন্টারভিউ দিতে যাচ্ছি আপনি সেখানে ইন্টারভিউ দিতে যাচ্ছেন। এত বড় কোইন্সিডেন্স হতে পারে না। বাইরে যাচ্ছি ইন্টারভিউ। ইনসাইটে আমি ইনসাইডে যাচ্ছি। কোইন্সিডেন্স। ইন্টার্ন, আপনি এটা? মানে হ্যাঁ আমি ইন্টার্নশিপের জন্য যাচ্ছি। হ্যাঁ, আমিও আপনি কি জুনিয়র এক্সিকিউটিভ পোস্টের জন্য অ্যাপ্লাই করেছেন? হ্যাঁ, আমিও পোস্টে। তাই এগেইন কোইন্সিডেন্স। ওয়াও। ওয়ালাইকুম আসসালাম। বসুন। কেমন আছেন? জি স্যার, ভালো। Congratulations. Both of you are selected for the internship. থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ সো মাচ। Welcome. But there is a condition. আপনাদের দুজনের মধ্যে যিনি ভালো পারফর্ম করবেন আগামী 6 মাস তিনি আমাদের সাথে থাকবেন। বাকি একজনকে চলে যেতে হবে। রাইট। দেখুন, বুঝতে পারছি যে আপনাদের দুজনেই চাকরিটা খুবই কিন্তু আমাদের কোম্পানিরও একটা রিকোয়ারমেন্ট থাকতে হবে, রাইট? জি স্যার, তো আমি বুঝতে পারছি। সো কাজে লেগে যান। জানি আপনাদের দুজনের মধ্যে একটা কম্পিটিশন থাকবে, বাট সেটা যেন থাকবে। ওকে, অল দ্য বেস্ট। আসুন। মিস্টার নিয়ন, আপনি একটু বসুন। স্যার বসুন। মালিকের কেউ কি আপনার পরিচিত নাকি? না স্যার, মালিক 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 কীভাবে আমার পরিচিত হবে? আমার ড্রাইভার আমার বড় ভাই একজন ড্রাইভার। চেয়ারম্যান সাহেবের গাড়ি চালান। চেয়ারম্যান সাহেবের গাড়ি চালান তো ওইভাবে আর কি। কি ব্যাপার, বসে আছেন কেন? বসে থাকার জন্য আপনাকে ইন্টার্নশিপ করতে দেওয়া হয়েছে? কাজে যান, মনোযোগ দিয়ে কাজ করবেন। যান, সরি স্যার, যান কাজে যান। বসে থাকার জন্য তো আপনাকে ইন্টারভিউ নেওয়া হয়নি, তাই না? একটা ডেস্ক আনার হ্যাপি। আমার কি মনে হয় জানেন, অফিস অনেক চ্যালেঞ্জ আমাদেরকে দিতেই পারে, কিন্তু এটার জন্য আমাদের একজন আরেকজনের কম্পিটিটর ভাবার কিছু নেই। আমরা ভালো বন্ধু হয়ে যাই, কি বলেন? আর আমার কথা হচ্ছে, আমিও গরিব, আপনিও গরিব। তো সম্ভব না। আমরা কলিগ, গরিব গরিব যেহেতু দুইজনই, আহ, শুভাকাঙ্ক্ষী তো হতেই পারি নাকি? কথা, ভালোবাসা মানুষের পাশে বসে সারাদিন অফিস করাটা মনে হয় বোর হওয়ার মতো কিছু হবে না। চলুক না, যেভাবে চলছে, এই যে আবার ভালোবাসা করে ফেললাম। পুরো কি যে করবো। নিয়ন, তুমি কি ফ্রি আছো?
আমার বসুন কিছু বলবো এভরিথিং ওকে সুপার সুপার ওকে তুমি তো আজকাল অফিসে যাচ্ছ না ইম্পর্টেন্ট মিটিংগুলো থাকছো আজকে অফিসে যাওনি কেন? মাথা ব্যথা প্রচণ্ড প্রচণ্ড মাথা ব্যথা বাবা। আমি ওই মেডিসিন টেডিসিন নিয়ে বের হলাম গাড়ি এরপরে তুমি যে আজকে সারাদিন বাসায় ছিলে না সেটা আমি জানি। ও you know I know that you know yeah পাপা একটা কথা বলি। কি কথা বলো? বাবা আমি না লাস্ট কিছুদিন থেকে আইডেন্টিটি ক্রাইসিসে ভুগছি। আমি যখনই অফিসে যাই কেউ আমাকে নিয়ম হিসেবে ট্রিটই করে না, সবাই আমাকে ট্রিট করে বসের ছেলে হিসেবে। আমি ঢুকতেই সবাই কেমন যেন ব্যস্ত হয়ে পড়ে। আমি যেদিকে যাই প্রয়োজনে অপ্রয়োজনের সাথে সালাম দিতে থাকে। এই জিনিসগুলো না বাবা আমি এটা কোনো নিতে পারছি না, কারণ একটা ছোটো অফিস, একটা ছোটো চাকরি, নিজের যতটুকু মেধা আছে যতটুকু স্ট্রাগল করা যায় করে আমি না একটা পজিশন ক্রিয়েট করতে চাই যেখানে মানুষ আমাকে প্রায়োরিটি দেবে, নিয়ম হিসেবে আমাকে ট্রিট করবে। তুমি প্রাউড ফিল করবে। আমি আমাদের অফিসে জব করতে চাই না। আচ্ছা আমার কাছে কিন্তু শুধু 800 টাকাই আছে, তো আমরা কিছু অর্ডার করতে হবে 800 টাকার মধ্যে, ঠিক আছে? যে যেতে হবে দিন। কেন? আমি না আপনাকে বললাম যে আজকে যেতে আমি আপনাকে দিব অফিস শেষে, এই জন্য আপনাকে নিয়ে আসলাম। না 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 আমি দিচ্ছি। আচ্ছা অসুবিধা নেই, আপনি আজকের দিনটা একটু ম্যানেজ করুন। আর গরিব বলে এই জন্য আজকে আপনি আমাকে সুযোগ থেকে বঞ্চিত করবেন। না না আপনি কি ভাবছেন? আপনি খারাপই প্লিজ প্লিজ না, আপনি যখন ভাববেন না। ঠিক আছে মানে অর্ডার করবো? হ্যাঁ হ্যাঁ কিন্তু অল্প অল্প, ঠিক আছে? সিজি ভাইয়া আমাদের তুমি একটা জাস্ট একটা হচ্ছে স্প্রিং চিকেন না 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 এত কিছু না। আসলে আমি যখন মাটির একটা ব্যাংক ছিল যখন আমার কাছে ফ্যান্সি তো টাকা আছে। এত অর্ডার করেছেন, থ্যাঙ্কস ফর দ্য ট্রিট। কিন্তু একটা কথা বলে কিছু মনে না করলে, এতগুলো বিল দিলেন আপনি, আমার মনে হয় যত আয় তত ব্যয় করা উচিত। আসসালামু আলাইকুম স্যার। ওয়েলকাম আরিফি। আপনাকে কিছুদিন ধরে অফিসে দেখছি না। চলেন আমরা যাই। স্যার আমাদের চিনতে পারছেন না? আমি আপনাদের অফিসের অ্যাডমিন ডিপার্টমেন্টের বিদায় বাবু। জি না ভাইয়া, বাবু বাবু নয় বাবু তো চিনি ভাইয়া, বাবুকে চিনতে পারতেছি না, আমি ভুল করতেছি। আপনি চলেন। না, সেদিনই তো আপনি আমাকে আপনার অফিসে ডেকে পাঠিয়েছিলেন, ওই যে আপনি সিঙ্গাপুর যাবেন বলে ভিসা করার জন্য। কি চাইতেছেন ভাই? ওই চাকরিটা চলে যায়। হ্যাঁ ভাইয়া আপনি বুঝতে পারছেন না, মানে আপনি আরেকটা অফিসের মানুষ হয়ে জোর করে এসে আমাদের সাথে কথা বলার চেষ্টা করছেন। আপনি মানে কি এইভাবে কিন্তু মজা করা উচিত না। আমি যদি কে আমি 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 আপনি কেমন ছিলেন? স্যার আপনি না 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 স্যার, চেনেন না? আমি চিনি না। ইটস টোটালি অল রাইট। আপনি প্লিজ খান না। ভালো থাকবেন। হাই ভোল্টেজের কোনো ড্রাগ মনে হয় নাই, নেশা করে দেবে। চলেন। আরে এই যে শয়তানের নিঃশ্বাস টিশ্বাস দেয় না কিন্তু জানো, কিডন্যাপ করে ফেলে মানুষজন, ওগুলো হবে মলম পার্টি। হতে পারে। হ্যালো কেউ আপনাদের সানডাক্স শুনেন না, এই অফিসে কি কলিগ খেতে যাওয়া নিষেধ নাকি? আমার কথা আমরা খেতে গেলাম না, এদের জন্য ডাকছে। আর দেখি গিয়ে কি হবে স্যার। আসেন আসেন। আসুক। আসসালামু আলাইকুম স্যার। কাজ কেমন চলছে? জি স্যার ভালো। ইউন আপনার? স্যার আলহামদুলিল্লাহ ভালো।
নেক্সট উইকে আমাদের অফিসে একজন টিম ক্লায়েন্ট আসবে। ওকে স্যার। তার সামনে আমাদেরকে একটা প্রেজেন্টেশন দিতে হবে। আমি তোমাদের দুইজনকে দুইটা আলাদা টপিক দেবো, কিন্তু সেই টপিকের উপরে দুজন আলাদা আলাদা করে দুইটা প্রেজেন্টেশন দিয়ে দেখি। কনসিডার ইট অ্যাজ ইউর অ্যাসিড টেস্ট। স্যার টপিকটা কি? এটা আপনারা আজকে কিছুক্ষণের পরে ইমেলে পেয়ে যাবেন। ওকে, শিওর স্যার। থ্যাংক ইউ স্যার। না দোস্ত, আজকে আসলে দেখা করতে পারবো না। ঢাকা ক্লাবে একটা মিটিং আছে। হ্যাঁ প্লিজ, না না, এটা ক্যান্সেল করা যাবে না। আমরা বরং এক কাজ করি, আমরা কালকে অন্য কোথাও meet করি। আচ্ছা ঠিক আছে। मैं क्या স্যার? জি আসুন। জি জি থ্যাংক ইউ স্যার। স্যার, ছোট স্যারের ব্যাপারে কিছু ইনফরমেশন আছে, আপনি যদি পারমিট করা দরকার আছে। কী বলেন তো? ছোট স্যার একটা সুন্দরী রমণীর প্রেমে পড়েছে। দেয়ারিং লাভ উইথ ইচ আদার। কী বলেন? ওকে ভালোবাসবে এমন মেয়ে আছে নাকি দেশে? কি বলেন স্যার? ছোট স্যার কত হ্যান্ডসাম, আর এরকম ইলিজিবল ব্যাচেলার সহজে পাওয়া যায় বলেন স্যার? তার মানে এখন টাকা পয়সা ওড়াবে এই? না স্যার, টাকা পয়সা আমার ছোট স্যার খুব কম, মানে মিতব্যয়ী স্যার, মানে খুব সাবধানী, নেই সহজে টাকা পয়সা নষ্ট করেন। আচ্ছা তাই নাকি? তো আপনি কীভাবে বুঝলেন? স্যার আরেকটা ইম্পর্টেন্ট কথা আছে স্যার, ছোট স্যার মনে হয় কোথাও জব করছে স্যার। কি বলেন আপনি? ওকে জব দেবে কে? আর যে জব দেবে সেই কোম্পানি তো নিলামে উঠবে, আর ওর মতো গাধা গিয়ে সে জব। স্যার ওকে একটু সামান্য একটু টাইম দেন, আমি একটু কনফার্ম হয়ে ডিটেলিংটা আপনাকে জানাচ্ছি। একটু মেয়েটার সম্পর্কে খোঁজ নিন, দেখা গেলো যে কোনো একটা ফ্রডের পাল্লায় পড়ে গেল। স্যার আপনি কোনো টেনশন নিন না, আই উইল লেট ইউ নো টাইম টু টাইম, ডিটেলস আমি জানাবো, মেয়ের ব্যাপারে সব খোঁজ খবর নিয়ে জানাচ্ছেন। ঠিক আছে স্যার, আপনি কোনো টেনশন নিন না। স্যার আপনি যদি অনুমতি দেন তাহলে আমি এখন উঠি স্যার। আচ্ছা বলবো থ্যাংক ইউ স্যার, আচ্ছা। নিয়ম কোথায়? আমিও তো দেখছি না। হ্যালো, স্যার নিয়ম কোথায়? স্যার এদিকেই তো দেখেছিলাম, মানে এখানেই আছে, আমি ফোন করছি। জলদি দুজনেই দুজনের প্রেজেন্টেশন নিয়ে এখনই আমার কনফারেন্স রুমে আসো। ওকে, শিওর স্যার। প্রবি তুমি আসো আমার সাথে। আপনি কোথায়? শুধু যে একটু পর প্রেজেন্টেশন দিতে হবে, আপনি আমি বাসে 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 চলে আসছি, কাছাকাছি চলে আসছি, 2 মিনিট। আমরা অবশ্যই আপনাদের সাথে ইনভেস্টমেন্ট করার কথা চিন্তা করবো, বাট নট নাও, মেবি ইন ফিউচার। স্যার পুরো ব্যাপারটাকে আরেকবার কনসিডার করা যেত না? সরি মিস্টার নাসির, আই এম নট ফুলি কনভিন্সড। আচ্ছা ওকে, সি ইউ সুন। ওকে, ভালো থাক। কোথায় ছিলে তুমি নিয়ন? আই এম টকিং টু ইউ। You know what? You were a careless, dumb, stupid. Absolutely no reason. You are disgraced with immediate action. ব্যবস্থা করো। তুই একদম তোর বাবার মতো হয়েছিস, নিজের ক্ষতি হবে জেনেও অন্যের উপকার করতে একদম পিছপাস না। দেখি কিছুদিন অন্যান্য চাকরির চেষ্টা করব, যদি না হয় তাহলে কি করবো, দেখি অনলাইন বেস কিছু করার চেষ্টা করবো।
আমি খুব বেশি আপনি আপনি বাসা ছিলেন কিভাবে? অফিস থেকে অ্যাড্রেস পেয়েছি। খুবই সরি, আমার ফোন দিয়ে আসা উচিত ছিল। ইটস ওকে ইটস ওকে। মানে আমি তো ভয় পেয়ে গিয়েছিলাম, মানে যাক আপনার চাকরিটা তাহলে আছে। আপনি ভাবছিলাম বসকে মিথ্যা কেন বলবেন? ভিতরে শুনুন। আসুন। তোমাকে বলেছিলাম না আমাদের অফিসের নিয়ম। ও আচ্ছা, বসো বাবা। ভালো আছি, বসো। আমি তোমাদের জন্য চা করে আনছি। না না, কি বলছো বাবা, 2 মিনিটের ব্যাপার। তুমি বসো না, চা করে আনছি। হ্যালো, আপনার সাথে কিছু ইম্পর্টেন্ট কথা ছিল। অন্য কোথাও যাই, এখানে না। আজকে না প্লিজ, মানে আজকে একদম বের হতে ইচ্ছে করছে না। আসলে আমি কখনোই তো ফোর্সফুলি কিছু বলি না। আজকের দিনটা একটু বলি প্লিজ, আমরা অন্য কোথাও যাই প্লিজ। আচ্ছা ঠিক আছে, আপনি বসুন, আমি রেডি হয়ে আসছি। 1 মিনিট। আপনি নিজেকে এত স্পেশাল মনে করেন কেন? আপনার কি মনে হয় আপনার জীবন জীবন আর বাকিদের জীবন যোগ? পৃথিবীর সকল ক্রাইসিস শুধু আপনার জীবনেই আছে, আর সবাই অনেক হ্যাপি, তাই না? হ্যাঁ, জীবনটাকে না টাকার অঙ্কে মেপেন না। জীবনের ক্রাইসিস শুধু টাকা না, আর অনেক মানুষের অনেক রকমের ক্রাইসিস থাকে। আমার আইডেন্টিটি ক্রাইসিস আছে। ছোটবেলা থেকে আমি যাই করি না কেন তখন আমার নাম হয় না। আমি যত ভালো করি, আমি যত চেষ্টা করি, কেউ কখনো আমার প্রশংসা করে না, সবাই আমার বাবার প্রশংসা করে। তার নামটা এত বড়, তার নামের কাছে আমার নামটা ঢাকা পড়ে গেছে। আমি যত ভালো যাই করি না কেন, একটা পর্দা সবসময় আমাকে আটকে রাখে, একটা পর্দা আমাকে ঠেকে দেয়, আর আমি সেটার জন্যই দৌড়াচ্ছি। যা কিছু দেখছেন এগুলো সব কিছু করছি সেই পর্দাটাকে ছিঁড়ে ফেলার জন্য, সেই পর্দাটাকে আমার জীবন থেকে সরিয়ে ফেলার জন্য, যেন মানুষ আমাকে আমার নামে চেনে। আমি চালাই গাড়ি, এখানে খারাপ কি আছে? হ্যাঁ, এখানে নাটকের কি আছে? আমার নিজেকে মানুষের সামনে চেনানোর জন্য, আমাকে জানানোর জন্য আমার যদি রিক্সা চালাতে হয় আমি সেটাও চালাবো। না আমি যে ক্রাইসিসে আছি সেটাতে তো আপনি নাই, আপনি তো বুঝবেন না। বুঝবেন? হ্যাঁ, একটা সময় ছিল যখন আমি অনেক কিছু বুঝতাম না, ভালো লাগার মানুষটাকে কাছে পাওয়ার জন্য একটা মিথ্যা বলেছিলাম। শুধু নিজের পরিচয়টা মিথ্যা বলেছিলাম, আর কিছু মিথ্যা বলিনি। সবচেয়ে বড় দোষটা কি ছিল জানেন? আবার সত্যিটা বলা নিজের মুখে। একটা কথা সবসময় মনে রেখে দিন, একজন মানুষ যদি কোনো বড় লোকের ঘরে জন্মায় এটা তার দোষ না, কিন্তু একজন মানুষ যদি আরেকজন মানুষকে না চিনে, না জেনে, না বুঝে তাকে মিসজাজ করে, তার অনুভূতিগুলোকে না বোঝে, তার ভালো লাগার জায়গাটাকে যদি ছোট করে, সেটা অনেক বড় দোষের কিছু। ভালো থাকবেন। শুনুন, আপনি কি আমাকে এখন আগের মতো পছন্দ করেন? না, আগের থেকেও বেশি। চলো তাহলে নামাই দাও। বি পারফেক্ট।